আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার ছাদ বাগানের চুকুরি গাছ, যেটাকে অনেকে টক পাতা বলে। তো এটা আমি আজকে ভর্তা করব, যেহেতু ঈদের পর সবাই মাংস খেয়ে একদম ভরপুর হয়ে গেছে। তো এটা আমার ঈদের আগের ভিডিও করা। তো আমি গাছের থেকে পাতা সংগ্রহ করছি। তো এই প্রসেসই আমার মা আমাকে ভর্তা করে খাওয়াইতো। তো যেটা আমি আজকে করে দেখাবো। তো এটা হয়তো বা অনেকেই চিনে না, বা হয়তো বা অনেকেই জানে না। তো যেহেতু আমার মা ছোটবেলায় করে খাওয়াইতো, তো আমার বিয়ের পর কখনো আর আমি এই পাতা পাওয়া হয়নি বা খাওয়া হয়নি। তো যেহেতু সাদে হয়েছে, তো আমি গ্রামের বাড়িতে আসবো, বাঁচবো নাকি মরবো সেটার কোনো স্টেশন নেই, এই জন্য ভাবলাম যে খেয়ে আসি। যাই হোক, আল্লাহ মাফ করুক। তো আমি এই আগে তেলে নিয়েছি। আমার মা দেখতাম আরও শুকনা করতো, কিন্তু আমার ধৈর্য নাই এত, গরমের মধ্যে দাঁড়ায় এটারে টাদলাতে আমার দেখছি একদম ঘামটা আমি অস্থির অবস্থা। তো যাই হোক, আমি করে ফেলছি। আমি আগে তেলে নিয়েছি। এটা যত টালবে তত নাকি আরও ভালো হবে, পানিটা যত শুকায়া যাবে। তো আমি এটাকে তেলে তারপরে একদম রসুন পেঁয়াজ মরিচ সব একসাথে আমি ভাজা ভাজা তেলে নিয়েছি। তেলে নেওয়ার পর তারপরে এই যে আরও শুকাবে এটা। তো আমি যেইটুকু পারছি করছি, কিন্তু আমার আর হচ্ছে না। তো আমি এটাকে পাটায় বেটে করে নিলাম। তো আপনারাও যদি থাকে অবশ্যই টেস্ট করে দেখবেন। তো আমি যে কিছু ভিডিও দেখলাম পাহাড়িগুলারা, পাহাড়িতে যারা থাকে এটাকে টক পাতা দিয়ে রান্না করে। ওরা দেখলাম যে মুরগির মাংস দিয়ে ওইটা রান্না করে, তারপরে যে কোনো সবজি দিয়ে টক পাতা দিয়ে ঝোল রান্না করে। তো এটাই হচ্ছে সেই টক পাতা। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।